ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের স্টুডেন্টস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে। এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রাতে অবশ্যই সাজেশন গুলো পেয়ে যাবা। তাছাড়া তোমাদের যার যে বিষয় দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা, সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে। সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে। আর হ্যাঁ, স্টুডেন্টস এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের একটা নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত থাকলে আমি তোমাদেরকে ইনশিওর করতে পারি ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা, বাট প্রত্যেক স্কুলেই একই প্রশ্ন হবে এমনটা না, সো এই জন্য কমন নাও পেতে পারো। সো সমস্যা নাই, এখান থেকে কমপক্ষে বেশ কিছু কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। সো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, ওকে? আচ্ছা, আমরা শুরু করি, বাট তার আগে একটি কথা না বললেই নয়, দ্রুত সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য, পরবর্তী যে কোশ্চেন বা পরবর্তী যে পরীক্ষা সেটার জন্য, ওকে? আর ভিডিওর শুরুতেই বললাম কি যে দ্রুত আমাদের ওই গ্রুপে যুক্ত হয়ে যাও, ওখানে তোমরা প্রশ্ন পেয়ে যাবা। আচ্ছা দেখো, আমাদের প্রথমেই আমরা হচ্ছে এখানে কি বলা হয়েছে, বাংলা প্রথম পত্র অষ্টম শ্রেণী। প্রথমে হচ্ছে বহু নির্বাচনী অভিজ্ঞতা আছে আমাদের। সো এই বহু নির্বাচনী বা এমসিকিউ যেগুলো আছে এগুলো আগে আমরা সমাধান করি। সো 30টা এমসিকিউ আছে, আমরা আগে 30টা সমাধান করে নেই। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আমি একটু তোমাদের জন্য বড় করলাম। এখানে দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, বলা হয়েছে পাখিদের আনাগোনা কখন শুরু হয়। তো প্রথম কথা তো বই তোমরা আশা করি পড়ছোই। এখন দেখো, একের অ্যান্সার হবে হচ্ছে খ, অর্থাৎ রাতের শেষে, রাতের শেষে। দুইয়ে বলা হয়েছে লেখকের ট্রেন কখন ছিল, লেখকের ট্রেন কখন ছিল। সো দুইয়ের অ্যান্সার হবে গ, অর্থাৎ দুপুরে। তিনে বলা হয়েছে মানব ধর্ম কবিতায় প্রকাশ পেয়েছে, কি কি প্রকাশ পেয়েছে? মানুষ হিসেবে পরিচয় সবচেয়ে বড়, সম্প্রদায়ের পরিচয় সবচেয়ে বড়, ধর্মের পরিচয় সবচেয়ে বড় নয়, ধর্মের পরিচয় সবচেয়ে বড় নয়। তাহলে তিনের অ্যান্সারের ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে ঘ নম্বরটা। ঘ নম্বর, কেন ঘ নম্বর লিখতে পারি? কারণ মানব ধর্ম কবিতায় এই 3টা বিষয়ে কিন্তু প্রকাশ পেয়েছে। আচ্ছা, 4 নম্বরে কি বলা হয়েছে যে আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করাকে কি বলে? সো 4এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ মহাপাপ। আচ্ছা, এরপরে 5এ বলা হয়েছে আর ভাবের ঘরের চুরি করিও না, এটি কার কথা? তো 5এর অ্যান্সার হবে হচ্ছে ঘ, অর্থাৎ লেখকের কথা। এরপরে 6 বলা হয়েছে পড়ে পাওয়া গল্পে পড়ে পাওয়া বাক্সটি কোন রঙের ছিল? তাহলে আমাদের 6এর অ্যান্সার হবে হচ্ছে খ নম্বরটা, অর্থাৎ সবুজ রঙের ছিল। আচ্ছা, 7এ বলা হয়েছে কোন চরের কাপালিরা বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল? সো 7এর অ্যান্সার হবে হচ্ছে আমাদের খ, অর্থাৎ অম্বরপুর। অম্বরপুর চরের কাপালিরা বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো 8এ বলা হয়েছে নগেন পরাশর ডাক্তারের কাছে কেন গিয়েছিলেন? নগেন পরাশর ডাক্তারের কাছে কেন গিয়েছিলেন? অ্যান্সার হবে পরামর্শ চাইতে। 9এ বলা হয়েছে চোখ দুটির মধ্যে ফাঁক দের হাত, চোখ দুটি কি? চোখ দুটি কি এখানে? তো এখানে চোখ দুটি বলতে দুটি বাল্বকে বোঝানো হয়েছে। 10এ বলা হয়েছে পাকিস্তানের সামরিক একনায়ক জেনারেল উপাধিটি কার ছিল? সামরিক একনায়ক জেনারেল উপাধি এটা কার ছিল? সো 10এর অ্যান্সার হবে হচ্ছে খ, অর্থাৎ ইয়াহিয়া খানের। 11 নম্বরে বলা হয়েছে রাজা কিছুক্ষণ চোখ লাল করে কেমনভাবে থাকলেন? তো আমাদের 11 নম্বরের অ্যান্সার হবে খ, অর্থাৎ চুপ করে থাকলেন। এরপর আমরা চলে যাব আমাদের 12 নং কোশ্চেনে। আচ্ছা, একটু খেয়াল করো, 12 নংয়ে আমাদের কোশ্চেনটা হচ্ছে আইয়ুব খানের পর ক্ষমতায় বসেন কে? আইয়ুব খানের পর কে ক্ষমতায় বসেছিলেন? তো 12 নম্বরের অ্যান্সার হবে ক, অর্থাৎ ইয়াহিয়া খান। এরপরে আমাদের 13 নম্বরে বলছে ব্যক্তিগত লাইব্রেরি কার খেয়াল মতো গড়ে ওঠে? তো 13 নম্বরের আমাদের অ্যান্সার হবে হচ্ছে ক, অর্থাৎ ব্যক্তিমনের, ওকে? ব্যক্তিমনের খেয়াল মতো গড়ে ওঠে। আচ্ছা, এরপরে আমাদের 14 নম্বরে বলছে জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড কি? তাহলে জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড হচ্ছে লাইব্রেরি। আচ্ছা, এরপরে 15 নম্বরে বলছে মূলে এক জল বলতে মানব ধর্ম কবিতায় কি বোঝানো হয়েছে? তাহলে 15 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ঘ, অর্থাৎ অভিন্নতা। মূলে এক জল, সবাইকে অভিন্ন। 16 নম্বরে বলা হয়েছে কেউ মালা কেউ তসবি গলায়, এই চরণে কি প্রকাশ পেয়েছে? তাহলে 16 নম্বরের অ্যান্সারটা হবে হচ্ছে ক, অর্থাৎ জাতের ভিন্নতা। 17 নম্বরে বলা হয়েছে বঙ্গভূমির প্রতি কবিতায় কবি নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছেন? তাহলে 17 নম্বরের অ্যান্সার হবে ক, অর্থাৎ পদ্ম ফুলের সঙ্গে তুলনা করেছেন। এরপর দেখো উদ্দীপকটি পড়ে 18 19 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এখানে একটা কবিতা দেয়া আছে সবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জলে পুড়ে মরে সারখার তবু মাথা নোয়াবার নয়। এখন এইখান থেকে আমাদের 18 নম্বর প্রশ্নতে বলছে
উদ্দীপক ও এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম রচনায় ফুটে উঠেছে বাঙালির কি? সংগ্রামী চেতনা, ভীরুতা, স্বাধীনতার জন্য দৃঢ় চেতনা। তাহলে এখানে আমাদের 18 নম্বরের ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে খ নম্বরটা, মানে 1 আর 3 সঠিক আছে, সংগ্রামী চেতনা এবং স্বাধীনতার জন্য দৃঢ় চেতনা। 19 নম্বরে কি বলা হয়েছে যে উদ্দীপক ও উক্ত রচনায় বাঙালির চেতনা জাগানোর ভিত্তি ছিল, কি ছিল? আচ্ছা, 19 নম্বরের অ্যান্সার হবে গ, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ। এটাই কিন্তু ছিল বাঙালির চেতনা জাগানোর ভিত্তি। আচ্ছা, এরপর 20 নম্বরে বলা হয়েছে উপেন 2 বিঘা জমির পরিবর্তে কি পেয়েছিল? তাহলে আমাদের 20-এর অ্যান্সার হবে হচ্ছে গ, অর্থাৎ সমগ্র পৃথিবী পেয়েছিল। আচ্ছা, 21-এ কি বলা হয়েছে যে কামিনী রায়ের মতে হৃদয়ে কি জাগে? কামিনী রায়ের মতে হৃদয়ে কি জাগে? সো এই যে শুভ্র চিন্তা জাগে। আমরা 21 নম্বরের অ্যান্সার করলাম। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের 22 নং কোশ্চেনে। দেখো 22 নং কোশ্চেনে এখানে আমাদের বলছে বিধাতা দিয়েছেন ড্যাশ, শূন্যস্থানে কি হবে? তো এটা তো আমরা সবাই পারি যে প্রাণ, বিধাতা দিয়েছেন প্রাণ। আচ্ছা, এরপরে 23-এ বলা হয়েছে কাকে ভুললে প্রাণে অবসাদ আসে? কাকে ভুললে প্রাণে অবসাদ আসে? তাহলে 23-এর অ্যান্সার হবে হচ্ছে ঘ, অর্থাৎ সৃষ্টিকর্তাকে। 24-এ বলা হয়েছে কবি প্রভুকে কি শোপিতে দাঁড়িয়েছেন? প্রভুকে কি শোপিতে দাঁড়িয়েছেন? তাহলে 24-এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ আখি জল। আচ্ছা, এরপরে দেখো উদ্দীপকটি পড়ে 25-26 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এখানে বলা হয়েছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আচ্ছা, এখন এখানে 25-এ বলছে উদ্দীপকের ভাব কোন চরণে লক্ষ্য করা যায়? তাহলে 25-এর অ্যান্সার হবে হচ্ছে আমাদের খ নম্বর, অর্থাৎ ফুটি যেন স্মৃতি জলে। এই ভাবকে এই চরণেই কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে আমাদের 26-এ বলা হয়েছে যে উক্ত চরণে ফুটে উঠেছে, কি ফুটে উঠেছে? তাহলে অ্যান্সার হবে হচ্ছে ঘ, অর্থাৎ সবগুলোই, গভীর দেশপ্রেম, অমরতার আকাঙ্ক্ষা এবং স্থায়িত্বের বাসনা। ওকে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ঘ। আচ্ছা, এরপরে দেখো 27-এ বলছে যে বাবুরের করপুটে রণবীর কি রাখলো? বাবুরের করপুটে রণবীর কি রেখেছিল? তাহলে অ্যান্সার হবে হচ্ছে ঘ, অর্থাৎ গুপ্ত কৃপাণ। আচ্ছা, 28-এ বলা হয়েছে বাবুর শব্দের অর্থ কী? তাহলে আমাদের 28 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ক, অর্থাৎ সিংহ। 29 নম্বরে বলা হয়েছে যে বিধুর নির্দেশনা মতে গোপন বৈঠকের কারণ হলো। তাহলে বিধুর নির্দেশনা মতে গোপন বৈঠকের কারণ কি কি? দেখো, বাক্সটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, বাক্সের টাকা ভাগাভাগি করা, বাক্স ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ। তাহলে 29-এর অবশ্যই হবে হচ্ছে খ, অর্থাৎ 1 ও 3, বাক্সটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং বাক্স ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ, বাট ভাগাভাগি করবে না। আচ্ছা, এরপর আমাদের 30 সর্বশেষ কোশ্চেনের কি বলা হয়েছে যে কবির জন্মভূমিকে কি সম্বোধন করে কথা বলা শুরু করেছেন? তাহলে 30-এর অ্যান্সার হবে ক, অর্থাৎ মা সম্বোধন করেছেন। তাহলে আমরা কিন্তু এখান থেকে আমাদের এমসিকিউ যে 30টা ছিল 30টারই অ্যান্সার করে নিলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সিকিউ পার্টে। আচ্ছা, একটু খেয়াল করো, এটা হচ্ছে এই প্রশ্নের সৃজনশীল পার্ট। সো এখান থেকে আমাদেরকে সৃজনশীল পার্টের ক্ষেত্রে বলছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন আছে হচ্ছে 7টার মধ্যে প্রশ্ন আছে 8টার মধ্যে 5টা কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে করতে হবে। প্রথমেই ক বিভাগ গদ্য থেকে তোমাদের 4টা আসছে। সো এই 4টা একটু দেখে নেই গদ্য থেকে কী কী আসলো। সো 1 নম্বর আশা করি দেখতে পাচ্ছ। এখানে আমরা যদি কোশ্চেনগুলো একটু পড়ি, ক নম্বরে বলা হয়েছিল বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? খ নম্বরে বলা হয়েছিল সোনার কাঠি বলতে কি বোঝানো হয়েছে? গ নম্বরে বলা হয়েছিল উদ্দীপকে মহাত্মা গান্ধীর মধ্যে ভাব ও কাজ প্রবন্ধের কোন দিকটি বিদ্যমান ব্যাখ্যা করো। এগুলোর উত্তর কোথায় পাবে আমি একটু পরে তোমাদেরকে বলে দেব। ঘ নম্বরে বলা হয়েছে তার কথার সঙ্গে কাজের মিল আছে বলেই মানুষ তাকে ভালোবাসে আগলে রেখেছেন। মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, এরপরে আমাদের 2 নম্বরের ক্ষেত্রে একটু খেয়াল করো। 5 বছরের নীলের জন্য তার বাবা শহর থেকে খাঁচার সহ টিয়ে পাখি কিনে আনে। বাবার সাথে নীল ও পাখিটার যত্ন নেয়। নীলের সাথে এই রকম আর কি উদ্দীপক আছে, আমি উদ্দীপকটা পড়লাম না, জাস্ট দেখি এখানে প্রশ্ন কী আছে যে অতীতের স্মৃতিগল্পে লেখকের কিসের ভাবনা ছিল। খ নম্বরে অতিথি প্রথম দিন বাড়ির ভিতরে ঢোকার ভরসা পেল না কেন, ব্যাখ্যা করো। গ নম্বর বলা হয়েছে উদ্দীপকে পাখিটির ফিরে আসা অতিথির স্মৃতিগল্পের কোন বিষয়টিকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো। গ নম্বরে বলা হয়েছিল নীলের বাবাকে অতিথির স্মৃতিগল্পে লেখকের প্রতিনিধি বলা যায় কি, উত্তরের সপক্ষে মতামত দাও। এরপর 3 নম্বর কোশ্চেনের তোমরা উদ্দীপক দেখতে পাচ্ছ এবং এখান থেকে যে কোশ্চেন ছিল লাইব্রেরির কত প্রকার, ব্যক্তিগত লাইব্রেরি বলতে কি বোঝো। দেন কোশ্চেন ছিল হচ্ছে উদ্দীপকটি লাইব্রেরির প্রবন্ধের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। এবং ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি লাইব্রেরির প্রবন্ধের মূল বক্তব্যকে প্রতিফলিত করে, মন্তব্যটি যাচাই করো। আচ্ছা, এরপর দেখো 4 নম্বরে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা, এরকম একটা উদ্দীপক আছে। আর এর আন্ডারে কোশ্চেন আছে হচ্ছে ক নম্বরে বলা হয়েছে রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি।
এরপরে খ নম্বরে বলা হয়েছে 23 বছরের করুণ ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে। গ নম্বরে বলা হয়েছে নেলসন ম্যান্ডেলার সাথে বঙ্গবন্ধুর গুণাবলীর সাদৃশ্য ব্যাখ্যা করো। আর ঘ নম্বরে বলা হয়েছে মানবতা ও স্বাধীনতার কেতন উড়িয়ে দেন স্বদেশের আকাশে, বাক্যটি তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। এখানে তোমরা যে সিকিউগুলো দেখতে পারতেছো আমি জাস্ট এগুলো তোমরা কোথায় পাবে, এগুলো হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের গাইডেই পেয়ে যাবা। কোথায় পেয়ে যাবা, তোমাদের যদি গাইড থেকে থাকে গাইডেই এই সৃজনশীলগুলো পেয়ে যাবা। এই যে তোমরা জাস্ট উদ্দীপকগুলো একটু লক্ষ্য করে গাইডের সাথে মিলিয়ে নিয়ে দেখবা। এটা হচ্ছে 4 নম্বর। এরপরে 5 নম্বর যে সিকিউটা, আর এই 5 নম্বর হচ্ছে আমাদের কবিতা থেকে আসছে, 5, 6, 7, 8 এগুলো কবিতা অংশ থেকে। এই যে প্রথমে এই যে মিলন অমায়িক ব্যবহারে, সো এই উদ্দীপকটা তোমরা একটু খুঁজে নিও। আর এখানে তো প্রশ্নগুলো দেখতেই পারতেছো, গাইডেও দেখতেই পারবা। এরপরে 6 নম্বরে দেখো একটা কবিতা আছে, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে। সো এখন কথা হচ্ছে তোমরা এটা খুঁজে পেতে সমস্যা হবে, বাট সমস্যা হবে না কোথায়, তোমরা আগে উদ্দীপক লক্ষ্য করবা, দেন দেখবা এটা কোন গল্প বা কোন কবিতার, তখন তুমি গাইডে সেই কবিতা অনুচ্ছেদে গিয়ে তুমি এই সিকিউগুলো দেখবা, সেখান থেকে এই সিকিউটা মেলাবা। ওকে, যেমন এটা হচ্ছে তোমাদের কোন 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 কবিতা থেকে, দেখো এই যে একটি স্নেহের কথা পশমিতে পারে ব্যথা, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু তোমাদের ওই যে কবিতাটা পাশে লোকে কিছু বলে সেইটা থেকে কিন্তু আসছে। তার মানে তুমি ওই কবিতায় গিয়ে সিকিউগুলো দেখবা যে এই মিলন অমায়িক ব্যবহার এই রকম উদ্দীপক কোথায় আছে। আচ্ছা, সেগুলো তোমরা দেখে নিবা। এখানে আমার ছিল আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে। আচ্ছা, এইভাবে কিন্তু ছিল। আর এটা হচ্ছে তোমাদের কোন কবিতা, দেখো তো এই যে প্রার্থনা কবিতা। আচ্ছা, এরপরে সৎ ভাই রাকিবকে কখনই আপন ভাবতে পারেননি আনিস, তো এইরকম একটা উদ্দীপক আছে। আর এটা কোন কবিতার, এটা হচ্ছে আমাদের কোন কবিতার, বাবুরের মহত্ব এই কবিতা থেকে। আর 8 নম্বর মাদার তেরেসা একজন মহিষী নারী, এটা কোন কবিতা থেকে আসছে, মানব ধর্ম কবিতা। তো এইরকম তোমরা উদ্দীপকগুলো মিলে নিও তোমাদের গাইড থেকে। এখন বলছে আনন্দ পাঠ অংশ, এখানেও কিন্তু তোমাদের বর্ণনামূলক কোশ্চেন থাকবে এই অংশ থেকে। সো প্রতিটি প্রশ্নের মান থাকবে হচ্ছে 10। আচ্ছা, এখানে দেখো আমাদের 4টা আছে, বাট আমাদের 4টা দিতে হবে না, যে কোনো 2টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তোমরা একটু মিলে নিও। এই যে 1 নম্বরের ক খ দেখতে পাচ্ছ, ক ছিল চাকরি চলে যাওয়া অভিরামের জীবনে কীরূপ প্রভাব ফেলে ব্যাখ্যা করো, কাকতারুয়া গল্পের চরিত্রগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অসম্ভবকে সম্ভব করা যায়, নয়াপত্তন গল্পের আলোকে আলোচনা করো। দেন হচ্ছে আমাদের কোশ্চেন, বর্ষা ও শীতে তোরাব ডাক্তারি করতে যান না কেন। খ নম্বর হচ্ছে যারা যেটা কাজ সেটাই করা উচিত, নয়তো দুঃখ অপমান বয়ে বেড়াতে হয়, হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের আলোকে আলোচনা করো। আর 4-এর ক হচ্ছে ডেভিডের পিঠ থেকে সাইনবোর্ড খুলে নেওয়া হয় কখন, আর লন্ডনের মতো জনাকীর্ণ শহরে ডেভিড একাকিত্ব হয়ে পড়ে কেন ব্যাখ্যা করো। সো এরকম কিন্তু তোমাদের এইখানে 4টা কোশ্চেন আছে, তোমরা 4টা কোশ্চেনের উত্তর দেখে নিবা। আর যদি না পাও এইখানে উত্তর তোমাদের গাইডের সাথে যদি এটা হচ্ছে যে গাইডের প্রশ্ন, যদি তোমাদের সেই গাইড হয়ে থাকে তাহলে তুমি যে এখানে উত্তরমালা দেখে নিতে পারতেছো। আশা করি বুঝতে পারছো। সো আজকের ক্লাস এ পর্যন্তই, দ্রুত সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী প্রশ্নের জন্য। আল্লাহ হাফেজ।